হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে আপনাদের। আজকে কালকে কিছু বীজ কিনে আনছিলাম রোপণ করার জন্য। আজকে আমার বীজের মাটিগুলো আমি কালকেই সব পরিচর্যা করে বাসায় চলে গিয়েছিলাম। মাটি এখানে জালির বীজ লাগামো, যেটা চাল কুমড়া বলে। আর এখানে শশা বীজ রোপণ করব। এখন বীজ লাগানোর কার্যক্রমগুলো আমি করে করে দেব। এটা শশা বীজের জায়গায় রাখলাম। এটা চাল কুমড়ার জায়গায় চাল কুমড়াটা রেখে দিলাম। দেন এখন আমি রোপণ করা শুরু করব। আপনারা দেখতেই পারছেন শশা বীজ। আর কয়েকদিন আগে আমি ধুন্দুল গাছ লাগাইছিলাম, হাইব্রিড ধুন্দুলটা। ইনশাল্লাহ আমার ধুন্দুল গাছ এখন অনেক পর্যাপ্ত পরিমাণে ধুন্দুল হয়েছে, দেখতেই পারছেন আপনারা। এই যে এখানে আছে, এইখানে আছে। দেন এখন আমি বীজগুলো রোপণ করা শুরু করব। রোপণ করা শুরু করে দিয়েছি আমরা। এখন এই বীজটা রোপণ করে দিলাম। এখন সবগুলো জালি বীজ সব রোপণ করা আমার কমপ্লিট। এখন উপরের মাটিগুলো আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি, যেই গর্তের ভিতরে আমি বীজগুলো দিয়েছি, ওই বীজগুলো যাতে ভিতরে মাটি যায়, যাতে ফাঁকা থাকলে তো চারা উঠবে না। এই যে উপরে দানা দানা মাটিগুলো ছিল, এগুলো হাত দিয়ে করে দিতেছিলাম। ঠিক আছে, এখন দেন জালি চাল কুমড়া বীজ লাগানো শেষ। এখন শশা বীজ লাগাইতেছি। এই শশা বীজটা এখানে লাগাই দিলাম। দেন আমার এখানে অনেকগুলো বীজ ছিল, শশার জায়গা এখানে কম ছিল। দেন আমি হঠাৎ করে, আমার আগে একটা মরিচ গাছ ছিল, ঠিক আছে, মরিচ গাছের জায়গায় আমি শশার বীজগুলো এখন লাগাই দিব। আমি ভাবছি আমি এখানে হয়ে যাবে। দেন আমি আইডিয়া করতে পারি না, এখন মরিচ গাছের জায়গায় আমি মাটিটা আলগা করে নিচ্ছি। ঠিক আছে, এখন আমি মাটির যেগুলো আলগা করে দিচ্ছি, এখানে বীজগুলো লাগিয়ে দিব। দেন এখানে আমরা দেখলাম কবুতরের লাইটগুলো জ্বলেছিল। দেন কবুতরের লাইটগুলো অফ করে দিব এখন। দেন সবাই বাই।